বিরতির পর স্বাগত। একদিকে ব্যবসা গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ প্রতিনিয়ত উঠে আসে। কিন্তু উদয়পুর থেকে অন্য এক চিত্র উঠে এসেছে। জানা গেছে চুরি করার জন্য নিজেই গিয়ে, অর্থাৎ এক চোর বিদ্যুৎ দপ্তরের সামনের তার কেটে অন্ধকার করে তারপর তিনি যায় চুরি করতে, এবং বহুদিন যাবৎ সে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে। সাধারণ মানুষ মনে করছিল বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ দপ্তরকে বারবার তার গাফিলতির জন্য কথা শুনতে হয়েছিল। কিন্তু আখেরে গতকাল রাতে যে ছবি উঠে এসেছে তা দেখে চক্ষু চড়ক গাছ। এক চোর বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে বিদ্যুৎ পরিবাহী তার কেটে সেখান থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। আর তখনই হাতে নাতে ধরা পড়ে সেই চোর, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা উদয়পুর শহরে। কি বলছেন এই পুরো ঘটনায় সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি, খেলাটা শুরু করুক, এমন সময় কারেন্টটা গেছে গা। আমরা তো আর কি প্রতিনিয়ত কারেন্ট চলে যায়, হ্যাঁ এরকম যাইলে 10 মিনিট নাহলে 5 মিনিট, হ্যাঁ আবার কোনো 1 মিনিটও পরে আগে পড়ে। কিন্তু হঠাৎ করে সেটা দেখা যাচ্ছে আধা ঘন্টার উপরে গেছে, কিন্তু কারেন্ট এখনো আসে না। তো কিছুক্ষণ বাদে আমি বাড়িতে আসলাম, কারেন্ট গেছে এখান থেকে গেছি বাড়িতে। তারপর কিছুক্ষণ পরে শীতকাল আমি শুনতে আসি, ভাবলাম যে বুঝি খেলা হইতো না, দেখে সবাই মিলে সেটা একটু শীতকাল আনন্দ করতে। তারপরে আমি খবর একজন সেটা বাড়িতে ফোন করলো এখান থেকে, বলছে একটা সুদ করছে যে ট্রান্সফরমারের একটা খুলে লাগছে, তারপরে কারেন্ট গেছে। পরে এলাম এখানে দেখলাম যে ছেলেরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গা, বলছে রাজারবাগ, নাম কিতা আসিফ মিয়া, তার লোক আরেকটা বাচ্চা আসলো কিতা আক্তার হোসেন নাকি জানি, হ্যাঁ। তারা জিজ্ঞাসা করলাম এটা কিভাবে চলতি গাড়িটার মধ্যে কখন, আমি তোর এই যে জিনিসটা করলি তখন যে আপনার এলাকার মানুষ পুরো বুকদাসি, এটা দায়টা কে নিব? তোরা সরকারের বদনাম করতে আসো, জায়গায় 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 শুধু তোরা সরকারের বদনাম করতে আসে। আজকাল শুধু চতুর্দিকে মানুষ হয়ে যাচ্ছে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, এটা সরকারের বদনাম হয়ে যাচ্ছে। এই সমস্যাটি বদ্ধকরণের লেগে তারে মানে কঠিন থেকে কঠিন সাজা যাতে দেওয়া হয়, আমার এই আবেদন থাকবে। এখন কি পুলিশ দিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি, পুলিশ প্রোটেকশন আইছে, পুলিশ প্রোটেকশন নিয়ে যাবো। এখন থানাতে নিয়ে গেলে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি, আগামী দিন যাতে এরকম মাত্রাবাড়ি না, শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে। এই যে ঘটনাটা ঘটে কোন বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে এই ঘটনাটা হয়েছে? এটা হয়েছে বন্ধুয়ার পাড়াও থেকে। তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী? প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে। এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট থাকে না, কিন্তু অক্ষণ তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, হ্যাঁ অক্ষণে প্রাকৃতিক দুর্যোগ নাই, এই সময়ে কারেন্ট যাওয়ার মানে কি এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? তো এরকম যাতায়াত না ঘটে সমগ্র ত্রিপুরা, এটা আপনারা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা যে কারেন্ট মানে বিদ্যুৎ ছাড়াও মানে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছাড়াও যে বিদ্যুৎ থাকে না, এই বিষয়টার পেছনে কি কোনো অন্য চক্রান্ত থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, যেহেতু আজকে আমরা আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। উদয়পুর রাজারবাগ এলাকায় চোর কাণ্ডে অভিযুক্ত আশিক মিয়া বিদ্যুতের লাইন কেটে, লাইন বন্ধ করে বিদ্যুতের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে পরবর্তী সময়ে এসে স্বীকার করে যে এই ধরনের ঘটনা সে আরো করেছে। পরবর্তী সময় স্থানীয়রা বেশ কিছু উত্তম মধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময় পুলিশ এসে উদয়পুর থানায় তাকে নিয়ে যায়। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।